গাজায় আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে বহু নারী, শিশু এবং বৃদ্ধরা রয়েছেন। এই হামলা যুদ্ধবিরতির আওতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ও শঙ্কা ছড়িয়ে দিয়েছে। গাজার বহু পরিবার ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের ঘরে ফিরে যাচ্ছিলেন, ক্ষতিগ্রস্ত সম্পত্তি ও প্রিয়জনের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। সেই সময়ে হঠাৎ আঘাত হানায় মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বেসামরিক নাগরিকদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে। অনেক রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হওয়ায় ত্রাণকর্মীরা নিরাপদভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এই পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্য চিকিৎসা এবং জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অবিলম্বে পরিস্থিতি মোকাবেলার জন্য ত্রাণ বিতরণ, মেডিকেল সাপোর্ট এবং নিরাপত্তা স্থল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশ্ব সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে যুদ্ধবিরতির এই ধরনের লক্ষণ যদি চলতে থাকে তবে কেবল গাজার মানুষের দুর্ভোগ বাড়বে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতাকেও হুমকিতে ফেলবে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা সহ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান বারবার সতর্ক করেছে যে যুদ্ধবিরতি কেবল কাগজে সীমাবদ্ধ থাকলে মানবিক বিপর্যয় ক্রমেই গভীর হবে। গাজার জনগণ ইতিমধ্যে যুদ্ধ, ধ্বংস, দুর্ভোগের মুখোমুখি। সেখানে নতুন হামলা তাদের পুনর্বাসন ও জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হত্যাকাণ্ড ঘরে ফিরে আসা মানুষের মধ্যে হতাশা, ভয়ভীতি তৈরি করেছে। তারা ধ্বংসস্তূপের মধ্যে ফিরে গিয়ে নিজেদের বাড়ি ও সম্পত্তি দেখতে গেলে মনে করছেন শান্তি এখনও বাস্তব নয়। শিশুরা আবারও খেলাধুলা শুরু করতে পারছে না, স্কুলগুলো অধিকাংশ বন্ধ এবং হাসপাতালগুলো চিকিৎসা সেবা সীমিত। ত্রাণ সংস্থাগুলো নিরাপদ পরিবেশ না পেলে কার্যক্রম অব্যাহত থাকতে পারছে না। বিশেষজ্ঞরা বলেছেন, এই পরিস্থিতি দেখা যাচ্ছে যে যুদ্ধবিরতির ঘোষণা মানে কেবল রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও তা কার্যকর হওয়া প্রয়োজনীয়। আন্তর্জাতিক মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই হত্যাকাণ্ডগুলোর তদন্ত এবং অপরাধীদের দায়িত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি বেসামরিক জীবন রক্ষা, চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করা এখন অগ্রাধিকার। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে গাজার মানুষ পুনরায় অস্থিরতা ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে, যা যুদ্ধবিরতির মানকে একেবারে ন্যূনতম করবে। সবশেষে বলা যায়, গাজার জনগণের মুখে অশ্রু এবং ভয়, মুখে আশা প্রত্যাশা, এই দ্বৈত অনুভূতি স্পষ্টভাবে প্রমাণ করছে যে যুদ্ধবিরতির ঘোষণা বাস্তবতার এখনই জরুরি।